আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা আমার গরুর ব্লগের ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবারও এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে পারি। তো আপনারা যাতে করে কেউ মিস না করেন সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। আজকের যে আপডেটটা নিয়ে আসলাম, তো গরুর তো কয়েকদিন যাবত এই গরুটা পায়ে আপনার হয়েছিল, আপনারা দেখছেন যে পায়ে ঘা হয়েছে, দুই সামনের পাও পিছনের পাও দুইটারই। তো ঘাটা ইঞ্জেকশন মারা হয়েছে, ইঞ্জেকশন না মারলে একটু দেরিতে সুস্থ হইতো, কিন্তু ইঞ্জেকশন মারাতে যাতে এরা একটু তাড়াতাড়ি সুস্থ হয় সেজন্যই কিন্তু আমি এই কাজটা করছি। তো এখানে হলুদ দিছি, এই শুকনা হলুদ আপনার যেহেতু মাছি পড়ার কারণে শুকনা হলুদের সাথে আপনার নেপথল আছে না, নেপথল অবশ্যই অনেকে চেনেন অনেকে চেনেন না। তো নেপথল মিক্স করে ওই জায়গাতে গেছি, কিন্তু খুব কষ্টে জায়গা ওই জায়গাতে মনে করেন যে খুব কষ্টে আপনার এই জায়গাতে দেখেন মাছি পড়ছে। এরা এক্সাম নেই, আবার এরা কিন্তু প্রায় শুকানের পথে, মাছি সরে না কিন্তু। মাছি কিভাবে যাইতেছে মা মা এনে ই দেওয়া নে আলকাতা দেওয়া নে এনে একটা আহো মামা। সামনে কিন্তু ধরবো না, কিন্তু ওই পিছনে আপনার একটু হয়েছে তো, এই কারণে এরকম করতেছে। খাওয়া দাওয়া সব ঠিক আছে, আর আমাদের বাছুরটা ইনশাল্লাহ প্রায় আল্লাহর রহমতে কিন্তু ঠিক হয়ে প্রায় ঠিকের পথে। তো আপনারা সবাই বাছুরটার জন্য দোয়া করবেন, কারণ অনেক কষ্টে কিন্তু বাছুরটা হয়েছে। এখানে একটু এই যে জায়গা থেকে এটা নিয়ে আসলাম, এদের সাথে একটু আলকাতা থাকা করে পুষ দিলে আপনার এই যে আছে মিক্স করা আছে যাতে করে মাছি না পড়ে, সেজন্য কিন্তু দিতেছি। এখানে টিপার দিব না, তারপরেও এখানে দিলে আপনার মাছিটা ধরবো না। আরে খুব কষ্টে, এটা কিন্তু আগে থেকে বড় না আসলো, তো এখানকার নতুন করে আবার একটু ঘোরাই দিলাম যাতে করে মানে ই করে। এখানে কিন্তু সবকিছু রাখা আছে, এখানে এই যে এটার ভিতরে আপনার ওই যে ওটার ভিতরে হলুদ রাখা আছে, হলুদ কিন্তু অনেক নষ্ট হয়েছে আমাদের এই সময়। তো আমার এখন এটা মনে করেন যে আর যে আমাদের আছে যে আপনার বাড়ির মনে করেন যে আর দুইটা আছে, ওইটা বন্ধের মধ্যে খাবার দিছি। তো আজকে কি কি খাবার গরুর জন্য করছি সেটা অবশ্যই দেখানো। এই যে আরেকটা কাজ করি, কিন্তু এই যেহেতু আপনার কাটা ঘাওটা শরীরে থাকলে সেক্ষেত্রে আপনার কিন্তু গরু বাছুরকে নতুন বেশি বেশি করে লেবু খাওয়ানোর চেষ্টা করবেন। লেবু খাওয়ালে আপনার কিন্তু কাটা ঘাটা থাকলে খুব তাড়াতাড়ি শুকানোর সম্ভাবনা থাকে। এটাকে যে পান্তা ভাতের সাথে বিকালবেলা বা সকালবেলা যে কোনো সময় আমরা ওই করি। যে কোনো সময় আমরা ওই যে লেবু খাওয়াই, ভাতের সাথে খাই, অথবা আমরা এই যে ভুসির সাথে খাওয়াই। তো এখনকার আমরা একটা কাজ করা দরকার, সেটা হলো যে এটা ঠিক মতো ওই জায়গায় ওষুধ কিন্তু এখনো সাইডে আসছি, তো খাওয়ানো হয় না। তো সকাল বিকাল খাওয়ানো দরকার, বিকালবেলা খাওয়ানো না, বেশিরভাগ সময় আমি সকালে খাওয়াই দিই। কিন্তু এগুলোটা একটু মনে করেন যে অন্যরকম আর কি। ঘাসটি করাইছে, এই যে ধুমসার পাতা নিয়ে এসি, আর আজকে খাওয়াইলাম এই যে কেনা খ্যার আছে, ওইগুলা দিয়ে কিন্তু মিক্স করে আজকের খাবারটা তৈরি করছি। তো এক ডিশ খাবার দিলে প্রায় সারাদিন দেয়, কিন্তু দুই তিনটা থাকলে অল্প সময় কিন্তু আমরা তখনকার সব থেকে ঘাস আনতাম। তখনকার সবচেয়ে বেশি ভালো হয়তো কোনটা জানেন,
যে চর থেকে ঘাস নিয়ে এলে 2 বস্তা যদি ঘাস নিয়ে আই, 2 দিন মনে করেন যে একটা না যে 2 দিন খাবো, এর মধ্যে কিন্তু কোনো ইয়ে আসলো না। মানে মাঝখানে একদিন বাদ দিয়ে আমরা 2 দিন ঠিকভাবে খাওয়াতে পারতাম আর কি। এই যে এখনকার যে আপডেটটা সেটা হলো যে চিঠি করে প্রায় ঘাসের কিন্তু শেষ দিকে 1,000 টাকা ঘাস কিনছিল। তো এইদিকে একটু যায় আপনাদের দেখায় যে বড় যে গাছগুলা ছিল, তো ওইগুলা প্রায় শেষের দিকে, আর মনে হয় 1-2 আটি হইতে পারে। যেটি করে কিন্তু এই যে পিপি গাছগুলা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে। আর এটা হলো মর্দা পিপি গাছ, অবশ্যই সবাই জানেন লম্বা ইয়া। ওই যে দেখেন বড় গাছ, এই গাছগুলা কিন্তু গাছ এই পাশে এগুলা পরে কাটা হয়েছে, এগুলা কিন্তু বড় হয়ে গেছে গা। আর এটা মাঝখানে গুলা ইয়ে হয়েছে, বড় হয়ে গেছে গা। না, প্রায় এই গাছগুলা 1,000 টাকা বিক্রি হয়েছিল, এই পাশে একটু খালি এখানকার। কিন্তু এইখান থেকে আমার কিছু চারা নেওয়া লাগছিল, কিন্তু এই চারাগুলো নিয়ে আমি গাড়ি দেবে, এটা আমাদের বাড়ির একটা সামনে এই যে মা আইছিল আর দেখে গেছিল নাইটের মা। সে আমি এই ভিডিও গুলা আসলে করি না। আর এখানে একটা জানলা দিছে, জানলায় কিন্তু ই গাছ না, আপনার ই গাছ গাছ ছিল, ওই সুপারি গাছ গেছে, সুপারি গাছটা হয় না। কোন গরু? এই যে আমাদের এই যে সামনে কিন্তু এই যে এই জায়গাতেও কিন্তু ই গাছছি, গাছের গাছ গাছছি, আপনারা অবশ্যই দেখছেন। গরু কোন থেকে নিয়ে আমু? কোন গরু? উনুই চালিয়ে নিয়ে আইগা, এই যে থাকেন আপনি আমারে দেখছে যে এরকম বাদ করতেছে, মানে বাড়ি যাবো গা, বাড়ির খাবার দাবার সব রেডি আছে। দেখুন যে পেটের কি অবস্থা, ঠিক মতো খাইছে না? যাই তো কম না, কালকে তো অনেক আল্লাহর মতে প্রায় ভালোই গরু পেটটা করছে। আর এই যে বাছুর, এই যে একটা শাহিয়াল গরু দেখেন, এই যে এর মাঝখানে এই দিচ্ছি সাদা, এটা কিন্তু আমাদের বাছুর। এই জায়গাতে নিয়ে যাওয়া লাগবো, ওর সামনে দিয়ে নিয়ে গেলে বাছুরটার সাথে সাথে যাবো। কি হয়েছে? তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন আপডেট ব্লগ ভিডিওতে। আমার এইসব গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিও, এই পায়ে হাতে পেঁয়াজ বাজছে, এটা সারার লাগবো। তো যাতে কেউ মিস না করেন সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিও গুলো করা। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।